তো কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি। আসলে সবসময় অনেক কিছু ভুলে যাওয়াই ভালো, ভুলে থাকাটাই শ্রেয়। বাংলাদেশ এই সময় অনেক ইস্যুর উপর দাঁড়িয়ে আছে, চারিদিকে ইস্যু আর আন্দোলন। সকালে ঘুম থেকে উঠে সবাই পরিকল্পনা করে আজকে কী নিয়ে আন্দোলন করবো আর কী নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করবো আর কি। আর আমাদের সমন্বয়কেরা তো আছেই তালে তাল দিয়ে চলার মতো। ভাই দেশটাকে নতুন করে গোছাইতে হলে টাইম দিতে হবে, অবশ্যই টাইম দিতে হবে। টাইম না দিলে একজন মানুষ কি করে সব কিছু সংশোধন করবে? এই 15 বছরে কেউ কিন্তু সংশোধনের কথা বলতে পারেনি, বাট এখন সবার মুখে মুখে সংশোধনের কথা আসতেছে। তো এদেরকে টাইম না দিলে সেই সংশোধন তো হবে না। আমরা প্রতিনিয়ত যদি প্রত্যেকটা জায়গা থেকে যে আন্দোলন করি আজকের মধ্যে এটা করে দেন, আজকের মধ্যে এটা করে দেন, এত কোনো দিন করতে পারবে না। এদেরকে টাইম দিতে হবে। হ্যাঁ, এদের মধ্যেও যে ভুলভ্রান্তি নেই তা না, মানুষ মাত্রই ভুল, বাট বিগত 15 বছর ধরে যারা করে গেছে তাদের চাইতে তো কম হবে। আর প্রত্যেকটা জায়গা থেকে জবাবদিহিতার ব্যবস্থাটা থাকতে হবে। জবাবদিহিতা যতদিন থাকবে ততদিন দেশের উন্নয়নের কথা অনেকে চিন্তা করবে। দুর্নীতি হইলেও ওই যে আন্দালিব রহমান পার্থর মতো খুললাম খুললা এত দুর্নীতি হবে না। উনি যে বলেছিল জবাবদিহিতার কারণ যদি থাকতো, আপনি চিন্তা করেন গত 15 বছর ধরে যা হয়েছে, 5 বছর পরে কোনো সরকার চেঞ্জ হইলে তাদের মাথায় থাকতো তারা দুর্নীতি সেইভাবেই করতো, কারণ 5 বছর পরে তাদের আবার হিসাব দিতে হবে। আর প্রত্যেকটা দেশেই তাই, একটানা যে 10 বছর পর্যন্ত ঠিক আছে, একটানা যারা সরকার পরিচালনা করছে 10, 15, 20 বছর, দেখেন ইন দ্য ফিনিশিং টাইম তারা কিন্তু এইভাবে আন্দোলনের পর্যায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, কারণ তারা দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছিল। তারা দেশের উন্নতি করছে লোক দেখানো, বাট ওখানে যে কত টাকার দুর্নীতি হয়েছে এটা আমরা তো আর জানি না। আর আমার মতে 5 বছর পর পর সরকার চেঞ্জ হওয়া শত গুণে ভালো, কারণ জবাবদিহিতার জায়গাটা থাকবে, মানুষ দুর্নীতি করতে ভয় পাবে। যাক, রাজনীতি আমরা বুঝি না, এত রাজনীতি করতেও চাই না, দেশটা আবার ভালো হোক এইটাই চাই। সবাই মাথা তুলে বাঁচতে শিখুক, কথা বলতে শিখুক। ভালো থাকবেন।